আসসালামু আলাইকুম। হিন্দুদের পূজা বা ধর্মীয় উৎসব অনুষ্ঠানে উপস্থিত হওয়া হারাম, আর সেই উৎসবের প্রতি সম্মান জ্ঞাপন পূর্বক উপস্থিত হওয়া অথবা তাদের পূজা ও ধর্মীয় প্রথা পালনে অংশগ্রহণ করা কুফর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং রহমানের বান্দা তারা যারা জুড়ে উপস্থিত হয় না আর অনর্থ কর্মকাণ্ডের পাশ দিয়ে অতিক্রম করলে সসম্মানে পাশ কাটিয়ে চলে যায়। সূরা ফুরকান আয়াত নং ৭২। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, আবুল আলিয়া তাউস, মোহাম্মদ বিন শিরিন, জাহাক, রবি বিন আনাস প্রমুখ তাবিঈ বলেছেন, জুর হচ্ছে মুশরিকদের উৎসব। তাফসিরে ইবনে কাসির আয়াত নং ৬ থেকে ১৩০, তাফসিরে বাগাবী আয়াত নং ৩ থেকে ৪৫৯। ইমাম ফখরুদ্দিন রাজিয়াল্লাহ রহমতুল্লাহ বলেন, আয়াতে জুর দ্বারা প্রত্যেক এমন জায়গা উদ্দেশ্য হতে পারে যেখানে অনুচিত কাজ সংঘটিত হয়। মুশরিকদের উৎসব এবং পাপাচারীদের মিলন মেলাও এর অন্তর্ভুক্ত, কেননা যে অবাধ্যদের সাথে মেলামেশা করে এবং তাদের কর্মকাণ্ড পরিদর্শন করে তার প্রতি সন্তুষ্টির প্রমাণ। তাফসিরে কাবির আয়াত নং ২৪ থেকে ৪৮৫। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আল্লাহ তাআলা দুশমনদের উৎসবগুলোতে তাদের থেকে দূরে থাকো। আস সুনানুল কুবরা আয়াত নং ১৮৮৬২। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ বলেন, অগ্নি পূজকদের নববর্ষে অংশগ্রহণ করলে এবং তাদের সাথে তাদের ওই দিনের কার্যাবলীর প্রতি সম্মতি জ্ঞাপন করলে অথবা শুধুমাত্র নববর্ষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেদিন কিছু খরিদ করলে যা সে খরিদ করার ছিল না এবং তা পানাহারের জন্য নয়। আল্লামা জফর আহমদ থানভী রহমতুল্লাহ বলেন, হিন্দুদের মেলা উৎসব যদি ধর্মীয় হয় তাতে অংশগ্রহণ জায়েজ নেই। তাদের এমন মেলাতে মুসলমানদের জন্য দোকানপাট নিয়ে না যাওয়া চাই। তবে মেলা থেকে সওদাপাতি খরিদ করার ব্যাপারে দুই দিকই বক্তব্য করেছেন। কিছু ফকিহ সেটাও নিষেধ করেছেন। কেউ বলেছেন, যদি নিয়মিত প্রয়োজনীয় পণ্য খরিদ করা হয়, মেলার কারণে বিশেষভাবে কিছু ক্রয় না করা হয় তাহলে জায়েজ হবে, কিন্তু সতর্কতা হলো তাদের ধর্মীয় মেলা থেকে কিছু খরিদ না করা, কেননা ক্রেতাদের দ্বারাও মেলার জৌলুস বৃদ্ধি পায় আর কাফেরদের মেলার জৌলুস বাড়ানো সঙ্গত নয়। হ্যাঁ, যদি বাণিজ্যিক মেলা হয়, যেমন অনেক জায়গাতে পশু পাখির বাণিজ্য মেলা বসে, সেখানে যেতে এবং কেনাকাটা করতে সমস্যা নেই। শর্ত হলো নাচ গান থেকে দূরে থাকতে হবে। ইমদাদুল আহকাম আয়াত নং ৭ থেকে ১৭২। জফর আহমদ থানভী রহমতুল্লাহ এর সময় জনৈক হিন্দু তাদের ধর্মীয় প্রথায় স্থানীয় মুসলিমদেরকে দাওয়াত করলে জনৈক মুসলিম এ বিষয়ে হযরতের নিকট ফতোয়া তলব করেন। তখন তিনি লিখেন, মুসলমানদের জন্য ওই দাওয়াতে শরীক হওয়া জায়েজ নেই, কেননা এটা হিন্দুদের ধর্মীয় দাওয়াত আর কাফেরদের ধর্মীয় দাওয়াতে শরীক হওয়া জায়েজ নেই। ইমদাদুল আহকাম আয়াত নং ৭ থেকে ১৮১।